আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 29 ক্রিয়া বিভক্তি। ক্রিয়া দুইটা অংশ, প্রথম অংশ হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল আর দ্বিতীয় অংশ হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্নক মানে শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশিত হয় সেগুলোকে বলা হয় ক্রিয়া বিভক্তি। সহজ কথা হচ্ছে গিয়া একটা ভার্ব মূল শব্দটাকে বলা হয় ধাতু অথবা ক্রিয়ামূল, আর এর সঙ্গে আমরা যে বিভক্তি যুক্ত করি সেটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। কেমন সেটা আমরা দেখছি। খেয়াল করে দেখেন যে এখানে পড়ছি, মূল শব্দ হচ্ছে পর, পড়াটা যেটা এটা পর শব্দটা হচ্ছে মূল শব্দ পর, এটাকে বলে ধাতু বা ক্রিয়ামূল। ধাতু বা ক্রিয়ামূল কাকে বলে? যে সকল ভার্বকে মানে ক্রিয়াকে ভাঙলে আর কোনো শব্দ পাওয়া যায় না, একদম মূল শব্দে রুট শব্দে চলে আসি, সেটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। অর্থাৎ এটাকে ভাঙলে আর ভাঙা যায় না, তাহলে পর শব্দটা হচ্ছে কি আপনার মূল শব্দ, সেটাকে আর ভাঙা যায় না, তাই সেটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। সাথে চি যুক্ত করছি তাই সেটা বলতেছে বিভক্তি। ক্রিয়ার এই রূপটি দেখে বোঝা যায় এই ক্রিয়ার কর্তা বক্তার পক্ষের এবং এই দিয়ে ঘটনা বর্তমানকালে পড়া ক্রিয়াকে বোঝায়। একইভাবে পড়বেন, পরযুগবেন, পড়ছিল, পরযুগ ছিল। তো আমরা যদি কিছু দেখি তাহলে নিচে আমাদের দেখতে হবে এখানে পক্ষ দেয়া আছে, কাল দেয়া আছে। পক্ষ মানে সাধারণ বর্তমান মানে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এটা দেয়া আছে বর্তমান অনুজ্ঞা। তো ফার্স্ট ইনডেফিনিট, বর্তমান অতীত মানে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, নিত্য অতীত, এভাবে মানে টেন্স দেওয়া আছে। আর এদিকে দেওয়া আছে ফার্স্ট পারসন যেটা হচ্ছে আমি, সেকেন্ড পারসন তুমি বা তুই, থার্ড পারসন বাকিগুলো। এখানে মাত্র সে এবং আপনি বা তিনি দেওয়া আছে। তাহলে দেখেন এখানে করি মানে আমি সাথে ভার্বের সাথে রস্যই যুক্ত করছি। মূল শব্দ হচ্ছে কর, করের সাথে রস্যি যুক্ত করছি করি। আর তুমির সাথে মূল শব্দ হচ্ছে কর, করের সাথে উকার যুক্ত করছি করু। তুই এর সাথে মূল শব্দ কর, করের সাথে ইস যুক্ত করে বলা হচ্ছে করিস। মানে হচ্ছে এরকম একটা সেন্টেন্স বলেন যে করি, যে আমি কাজটি করি, তাহলে কর মূল শব্দ হচ্ছে কর, করের সাথে রস্যি যুক্ত করে করি বানাইছি, মানে আমি কাজটা করি। কিন্তু তুমি যদি বলি তাহলে হবে তুমি কাজটি করি না, তুমি কাজটি করু। তাহলে মূল শব্দ ছিল কর, এর সাথে উকার লাগছে। তুই কাজটি করি না, তুই কাজটি করিস, তাহলে মূল শব্দ কর, করের সাথে ইস যুক্ত হয়েছে। সে কাজটি করি না, সে কাজটা করে, তাহলে মূল শব্দ কর, এর সাথে একার যুক্ত করে হয়েছে। আপনি কাজটি করি না, আপনি কাজটি করেন, তাহলে মূল শব্দ হচ্ছে কর, করের সাথে এন যুক্ত হয়ে করেন হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে বাংলায় ভার্বের সাথে বিভিন্ন বিভক্তি যুক্ত হয় পার্সন অনুসারে। অর্থাৎ আমির সাথে মূল শব্দ কর, কর সাথে আমির সাথে ই লাগছে, তুমির সাথে উ লাগছে, তুই সাথে ইস লাগছে, সে সাথে এ লাগছে, আপনির সাথে এন লাগছে। তাহলে মূল শব্দ যে ভার্বটা সেটা ভার্ব একটাই, কিন্তু বিভক্তি বিভিন্ন লাগছে পার্সন অনুসারে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অনুসারে বিভক্তি ভিন্ন হয়েছে। তো এটা হচ্ছে সাধারণ বর্তমান। তো আমরা যদি খেয়াল করে দেখি যে গঠমান বর্তমান মানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি কাজটি করতেছি, তুমি কাজটি করছ, তুই কাজটি করছিস, সে কাজটা করছে, আপনি কাজটি করছেন। তাহলে দেখা যায় যে টেন্স অনুসারেও মূল শব্দের সাথে বিভিন্ন ধরনের বিভক্তি যুক্ত হয়। এখানে দুইটা জিনিস বোঝাচ্ছে। প্রথম কথা হচ্ছে ভার্ব যেটা মূল শব্দ যেটা ভার্ব, এটার সাথে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়, সেটা টেন্স অনুসারে বিভিন্ন হয়, আবার সাবজেক্ট অনুসারেও বিভিন্ন হয়। যেমন মূল শব্দ হচ্ছে কর, করের সাথে সাবজেক্ট হচ্ছে আমি, তাই কর না হয়েছে করি, আমি কাজটি করি। তুমি ক্ষেত্রে তুমি কাজটি করি হয় না, তুমি কাজটি করো। তাহলে সাবজেক্ট যখন চেঞ্জ হইতেছে মূল ভার্বের সাথে বিভক্তিও বিভিন্ন ধরনের হচ্ছে। আবার টেন্স পরিবর্তন হলো, যেমন উপরে লাগছিল আমি কাজটি করি, রস্যই লাগছিল। গঠমান বর্তমান মানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি কাজটি করি না, আমি কাজটি করছি, তাহলে বিভক্তি লাগছে ছি, ওইটাই বলতেছে। সবগুলো এভাবে এখানে দেওয়া আছে। আপনি যদি খেয়াল করেন তাহলে ইজিতে বুঝতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ক্রিয়ার ভাব নিয়ে, মানে ক্রিয়ার কাল নিয়ে আমরা আলোচনা করব।